প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সিটিজি টিভি 24-এর পর্দায় আপনাদেরকে স্বাগতম। আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে বিষয়টা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদকে নিয়ে এবং মিলাদ কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। সেই বিষয়টা বিজ্ঞ উলামায়ে কেরামগণ কীভাবে দেখছে, বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে সরাসরি জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হুজুর, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করেছে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে যে প্রশ্ন করা হলো এই দরুদ শরীফ এবং কিয়াম শরীফ নিয়ে যেটা ব্যঙ্গাত্ব করা হলো, এটা আমি কিভাবে দেখতে পাচ্ছি। আসলে এটা বড় দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এরা কোনো বিধর্মী নয়। এরা যদি বিধর্মী হয়ে এগুলা করতো তাহলে এদের বিরুদ্ধে তুমুল আন্দোলন হতো, ভাঙচুর হতো, বিভিন্ন ধরনের মানুষ এটা নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ জানাতো। কিন্তু এখন দেখা যাচ্ছে দাড়ি টুপিওয়ালা মুসলমান আজকে তারা নবীজির উম্মত দাবি করে নবীজির মিলাদ শরীফ কিয়াম শরীফ নিয়ে এরা বিভিন্নভাবে এই উপহাস করছে, হাসি ঠাট্টা করতেছে। আমি বলবো এটা সম্পূর্ণরূপে কুফরি। যেহেতু এই মিলাদ এবং কিয়ামের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করো এবং সালাম প্রদান করো, সালাম প্রদান করার মতো। তাহলে এই যে আমরা নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি, নবীজির শানে আমরা কিয়াম করি, এগুলো শরীয়ত সম্মত। এবং দরুদ শরীফের উপর বহু কিতাব, বড় বড় বুজুর্গানে দিন, সলফে সালেহিন এবং মুতাকাদ্দিমিনরা পর্যন্ত বড় বড় কিতাব লিখেছেন দরুদ শরীফের উপর। বিশেষ করে উল্লেখযোগ্য দলাইলুল খায়রাত শরীফ, হযরত আল্লামা সুলাইমান জজুলি রহমতুল্লাহ আলাইহি যেটা লিখেছেন, এটাও দরুদ শরীফের ফজিলত উপলব্ধি করে উনি এই দরুদ শরীফের উপর কিতাবটি লিখেছেন। এবং সেই দলাইলুল খায়রাতের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে দরুদ শরীফের ফজাইলের উপর অনেক বর্ণনা করেছেন, যা সংক্ষেপে এখানে আলোচনা করা সম্ভব নয়। তো যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতেছেন, নবীজির শান বর্ণনা করতেছেন ফেরেশতাদেরকে নিয়ে, এবং আমার নবীজি নবুয়তের জবানে ইরশাদ করেছেন, যারা আমি নবীজির উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত নাযিল করবে। তাহলে এই দরুদ শরীফ নিয়ে যদি কেউ উপহাস করে কিংবা কিয়াম শরীফকে নিয়ে যদি কেউ এটা হাসি ঠাট্টা করে কিংবা এটা ব্যঙ্গাত্ব করে, এটা ঈমান বিধ্বংসী কাজ। আমি বলবো যারা এটা করেছে এদের ঈমান নাই, এদেরকে আবার নতুন সূত্রে কলমা পড়তে হবে, কারণ এরা কবিরা গুনাহ করছে। শুধু তাই নয়, তারা ঈমান বিধ্বংসী কাজ করছে। এদেরকে এই নতুন সূত্রে ঈমান আনতে হবে, কলমা তাজদিদ করতে হবে। আর যদি তারা বিবাহিত হয়ে থাকে কেউ ওখানে, তাতে তাদের বউ তাদের থেকে পৃথক হয়ে গেছে, এখন যদি তারা তাদের বিবির সাথে মিলন করে, এটা তাদের বেবিচার হবে। আবার নতুন সূত্রে ঈমান আনতে হবে তাদেরকে, ঈমান এনে তাদেরকে আবার নতুনভাবে হালাল হতে হবে। তাই আমি সিটিজি টিভি 24-এ যারা আমাকে দেখতে পাচ্ছেন, তা আমি আপনাদেরকে বলবো আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন। এবং যারা এগুলা নিয়ে উপহাস করছে তারাও যদি আমার এই লাইভটা দেখে থাকে কিংবা আমার এই ভিডিওটা দেখে থাকে, তাদেরকে বলবো নতুন সূত্রে কলমা পড়ে তাদেরকে মুসলমান হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় দেখতে পাচ্ছি, একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একটি অন্যতম ইবাদত। এবং ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতে কারিমা শোনার পর দরুদ শরীফ পড়া ফরজ। তো এই জন্য ফুকাহা ইকরাম ফতোয়া দিয়েছেন সারা জীবনে কমপক্ষে একবার দরুদ শরীফ পড়া ফরজ। তো পাশাপাশি এই দরুদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, এরা ঈমান বিধ্বংসী একটা কাজ করেছে। আমাদের শরীয়তের ফয়সালা হলো এহানাতুল আম্বিয়াই কুফরুন, আম্বিয়া ইকরামের এহানাত করা, অসম্মান করা আম্বিয়া ইকরামদের, এটা কুফরি। এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা, দরুদ শরীফ নিয়ে বেয়াদবি যারা করেছে তারা নিঃসন্দেহে কুফরি করেছে। এটা একটা কুফরি কাজ।
এটাকে কোনো মুসলমান সমর্থন করতে পারে না এবং কোনো মুসলমান এই কাজটা করতে পারে না। এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ হয়েছে, যে বা যারা করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, সাম্প্রতিক ফেসবুকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফকে নিয়ে যে ব্যঙ্গ করা হয়েছে, এটা সকল বিশ্ব মুসলমান সুন্নি মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া হয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেখানে স্বয়ং ঘোষণা দিয়েছেন কালাম পাকের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সকল ফেরেশতাদেরকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম প্রেরণ করেন। এবং আরও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশ দিয়েছেন, হিমানদাররা তোমরাও শিহাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পড়ো, সালাম দেওয়ার মতো তাজিম সহকারে সালাম দাও। এখানে তাজিমের একটা বিষয় আছে, এবং বিশেষ করে এই তাজিম কার জন্য? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং এই তাজিম সাহাবা কেরামের জন্য, সমস্ত মুমিন বান্দাদের জন্য। যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পরে আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ, তারপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন ইমানদার সাহাবায়ে কেরাম আউলিয়া কামিল সকলে। কিন্তু মুনাফিক যারা, ওরা এটা বোঝে না, ওরা এটা জানে না। এই সমস্ত মুনাফিকরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে। ওরা সরাসরি কাফের, যেহেতু ফতোয়ার কিতাবে এসেছে, মান ইস্তাখাফা বিজানাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করেছে, যারা গুস্তাখি করেছে, ওরা সরাসরি কাফের এবং ওরা মালউন, অভিশপ্ত। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন। যে বান্দা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়েন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, ওই বান্দার 10টা গুনাহ মাফ করা হয়। ওয়া রুফিআত আশরু দারাজাতিন, ওই বান্দার 10টা মর্যাদা বুলন্দ করা হয়। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। আর এই দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, ওরা নিঃসন্দেহে কাফের। সেজন্য এই সমস্ত জালেমদের থেকে আমাদের সরল মনা ধর্ম প্রাণ মুসলমানদেরকে দূরে থাকতে হবে এবং ওদেরকে চিহ্নিত করতে হবে। ইসলামিক যদি শরিয়া আইন থাকতো, তাহলে ওদেরকে আজকে আইনের আওতায় এনে ওদেরকে শরীয়ত সম্মতভাবে ওদেরকে শাস্তি দেওয়া হতো। ওদের শাস্তি হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে একদল লোক আমাদের নবীর দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং সিটিজি টিভি 24-এর মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গাত্মক করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হচ্ছে ইমানদারের কাজ। আর আমরা দেখি বিভিন্ন সময়ে ইসলাম মুসলমানদেরকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক করে, সেটা মুসলিম নয়, নন মুসলিম, নাস্তিক, খ্রিস্টান, ইহুদি, নাসরারা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে ব্যঙ্গাত্মক করবে, এটা তো প্রশ্নই আসে না। তারপরও কেউ যদি করে থাকে, কেউ যদি করে, কিংবা যারা করেছে, তাদের জন্য ইসলামের সঠিক ফয়সালা হচ্ছে ফাহুয়া মালউনুন ফাহুয়া কাফিরুন লা শাক্কা ফি। তারা হচ্ছে মালাউন, তারা হচ্ছে কাফের, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে ইবাদতটা করার সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ করেন, 10টা সওয়াব দেন, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। এটা অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। সাহাবীদের মধ্যে এমন সাহাবী ছিল যারা 24 ঘন্টা দরুদ শরীফ পড়তো, যারা যত নিয়ামত পেয়েছেন সবগুলো দরুদ শরীফের মাধ্যমে পেয়েছেন। সর্বদিন বুসরি সুস্থ হয়ে গিয়েছিল, দরুদ শরীফ পড়লেন, আল্লাহ নবী এসে তাকে দিদার দিলেন, সুস্থ হয়ে গেলেন। দরুদ শরীফ এটা এমন একটি ইবাদত। দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গাত্মক করা, এটা মানে সরাসরি বুঝে যাওয়া তারা ইসলাম মুসলমান তো কিছু বুঝেই না, ইমানদার তো স্পষ্টই আসে না, তারা মালাম, তারা কাফের। আল্লাহ তাদের থেকে আমাদের ইমান আমল আকিদাকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা বর্তমান দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে। সেই বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদকে নিয়ে এবং মিলাদ কিয়ামকে নিয়ে একদল ব্যক্তি ব্যঙ্গ করেছে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দুরূদ শরীফ এটা একটা এবাদত, এবং আমি মনে করি নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম আজান হয়নি কানে, তারাই বেয়াদবি করে দয়াল নবীজির শানে। দুরূদ শরীফের ফজিলত আমি প্রথমে বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত আমার আল্লাহ বর্ষিত করবেন। অপর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি মর্যাদা আল্লাহ তাকে বাড়িয়ে দেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন, তার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দুরূদ শরীফ, নবীজির উপর দুরূদ শরীফ পড়া, এটা খুবই একটি বড় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এই আল্লাহর হাবিবের উপরে সালাম পেশ করেন। এটি বড় একটা ইবাদত। আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ এবং ফেরেশতা মিলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করেন, নবীর উপরে সালাম পেশ করেন। তো কাজে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরাও আমার নবীর উপরে সালাম পেশ করো সালাম দেওয়ার মতো। তো সালাম দেওয়ার মতো বলতে নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, সম্মানের সহিত দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া। কাজেই এটা একটা ইবাদত। যারা এই ইবাদতকে নিয়ে যারা বিদ্রূপ করে এবং যারা উপহাস করে, যারা এটাকে নিয়ে ব্যঙ্গ করে, আমি মনে করি এটা সম্পূর্ণ একটা কুফরি। যারা নবীজির শানে এভাবে বেয়াদবি করে, যারা নবীজির দুরূদ শরীফকে ব্যঙ্গ করে, এরা মুসলমান নাই, এরা কাফের হয়ে গেছে। এদের বিবাহ করলে বউ তালাক হয়ে গেছে, আবার পুনরায় এদেরকে আবার কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, যারা নবীজির দুরূদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে, যারা নবীজির দুরূদ শরীফকে নিয়ে কটূক্তি করেছে, বিদ্রূপ করেছে, উপহাস করেছে, যারা ব্যঙ্গ করেছে, এদেরকে আইনের আওতায় এনে যেন কঠিন শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের কেউ যেন নবীজির দুরূদ শরীফকে নিয়ে যেন ব্যঙ্গ করতে না পারে, যেন নবীজির দুরূদ পাককে নিয়ে যেন বিদ্রূপ ঠাট্টা যেন করতে না পারে, আইনের আওতায় এনে যেন কঠিন শাস্তি দেওয়া হয়। সিটিজি টিভি 24কে ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলের সাথে আপনারা ফলো, লাইক দিয়ে এদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, আপনারা সরাসরি শুনতে পেলেন বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই বিষয়টা কিভাবে দেখছেন সে সম্পর্কে। যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। এরকম সাময়িক বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিটিজি টিভি 24 বিশ্বজুড়ে চট্টগ্রাম সত্যের সন্ধানে নির্ভীক আমরা।